দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই কিছু কই না রে মা, মাথা। একটু পত্রিকা পড়তেছিলাম। বাবা ছোটবেলার গল্প বলবা? আচ্ছা, তোর এই ছোটবেলার এক স্টোরি শুনতে কয়বার ভালো লাগে? হ্যাঁ বাবা প্লিজ। ওকে, শোনো। আমরা যখন গ্রামে থাকতাম তখন গ্রামটা অনেক সুন্দর ছিল, বুঝছো? এখন যদি আমাদের গ্রামে যাও, এখনকার গ্রাম আর আগের মতো নাই রে মা। এখন গ্রামে শুধু বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং। আর আমরা যখন স্কুলে যেতাম, তারপরে বাজারে যেতাম, আমরা কি করতাম জানো? ওই যে রাস্তা দিয়ে যেতাম না। ধরো এই বাড়ির উঠোন থেকে ওই বাড়ির উঠোন, ওই বাড়ির উঠোন থেকে এই বাড়ির উঠে যেতাম। আর যাওয়ার সময় মজা কি হতো জানো? কোন কাকের ঘরে কি রান্না হচ্ছে সব বলতে পারতাম। অনেক মজা না? মানে কে কি রান্না হচ্ছে সব আমার জানা। বাবা ওদের প্রাইভেসি সমস্যা হইতো না? না মা, তখন মানুষ এত প্রাইভেসি নিয়ে চিন্তা করতো না, কারণ মানুষ সবার সবার বাড়িতে যেত। এখন এখন দেখো না, একটা বাড়ির চারদিকে ফেন্স, মানে আগে এরকম ফেন্স ছিল না, এত গেট ছিল না, সব ছিল খোলা, সবাই সবার বাড়িতে যাইতো। মাঝে মাঝে কি হতো জানো? আমার মা, আমরা তো অনেক ভাই বোন ছিলাম, মা ঠিকভাবে সব কিছু রান্না করতে পারতো না। স্কুলে যাওয়ার সময় সকালবেলা ভাত থাকতো না, তো কাকিদের ঘরে থেকে ভাত ধার করে এনে তারপরে সেই ভাত খেয়ে স্কুলে যেতাম। বাবা ধার মানে কি? ধার মানে হলো লোন। লোন করে না মানুষ, লোন। আরে আমরা ধার করতাম, আবার দিয়ে দিতাম তো। আবার সেই গল্প? এই তোমার কি আর কোনো কথা নাই? আর কিছু শুনাইতে পারেন ওদের? বারবার একই কথা। সারাদিন তোমার বাবা একটা চাষা ছিল, তোমরা অনেক ভাই বোন ছিলা, ঠিক মতো খাইতে পারতা না, অনেক কষ্ট করে তোমাদের মানুষ করছে। এসব শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। অন্য কিছু শোনাও। এই কয়টা বাজে? তুই এখনো ঘুমাস না? কালকে স্যাটারডে। স্যাটারডে তাতে কি হচ্ছে? যা ঘুমা। শোনো, তুমি বাচ্চাদের সাথে এই ব্যবহারটা না করলেও পারতাম। কি ব্যবহার? ব্যবহার তো তোমার থেকে শিখতে হবে। তোমার না কতবার বলছি তোমার এই খ্যাত অতীত বাচ্চাদের শিখাইবা না, শুনাইবা না? এত খ্যাত খ্যাত করো কেন? খ্যাতি তো গ্রামে যারা বড় হয় তার খ্যাতি। তোমার বাবা একটা চাষা ছিল। উনি একজন সম্মানিত স্কুল। স্কুল মাস্টার। আর আমার বাবা একজন ব্যাংকার ছিল। কিসের সাথে কি? তুমি কি থামবা? থামবা, আল্লাহর রাস্তে তুমি কি থামবা? এইটা তো ভালোই পারেন চিল্লাপাল্লা করতে। অসহ্য অসহ্য, আমি আর পারতেছি না, অসহ্য। যত সব ডং। আমি আর কত সহ্য করব? বিয়ের পর পরে ওর সাথে আমার আর যাচ্ছিল না। কথায় কথায় তুচ্ছ তাচ্ছিল্য আমি আর নিতে পারতেছি না। বিয়ের পর পর থেকে ওর সাথে আমার এইভাবেই হয়ে আসতেছে। তখন কিছু করিনি, কারণ চিন্তা করলাম এখন যদি কিছু করি ভাই বোনের উপরে এর প্রভাব পড়বে। সব কিছু সহ্য করে গেছি। তারপর দুটো সন্তান আসলো, ওদের মুখের দিকে তাকিয়ে সহ্য করে গেছি। কিন্তু আর কত সহ্য করব আমি? একটা মানুষ আর কত সহ্য করতে পারে? হ্যালো আপা, কি বেল কি বাজে না? আমি তোদের গেটে। কি জানি, দাঁড়া আসতেছি। আয় ভিতরে আয়। কই মামারা কই? কই আবার? তেলের রুমে কার্টুন দেখতেছে। আর দুলাভাই?
খুঁজে দেখ যা। কি আবার ঝগড়া করেছিস? কি রে, এত সাজা গুজা কোথায় যাইতেছিস? কেন দুলাভাই বলেনি বাপি ভাইদের বাসায় পূজা দেখতে যাব? তুই কি হিন্দু, পূজা দেখতে যাবি? আপা আপা এসব কি বলছিস? ছোটবেলায় গুলোতে যাওয়ার জন্য কতবার মার খেয়েছিস, তারপরেও গিয়েছিস, আর আজ সেই তুই এই কথা বলছিস? আপা সবার উপরে মানুষ সত্য, ভুলে গেছিস? ঈদের সময় বড় ভাইয়ের বন্ধুরা সবাই মিলে আমাদের বাসায় আসতো, তাদের মধ্যে তো রাজন দাও ছিল। একবার আব্বা আম্মা সহ আমরা সবাই পূজার সময় রাজন দাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। আপা তুই এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেলি? হ্যাঁ কি মামা কি করতেছো? কার্টুন দেখি। কার্টুন দিনে দেখাও। ঘুমাইতেছে। এগুলো কি? কি আমি এগুলো করতে চাই? অনেক করে ঠাও। আচ্ছা এখন টিভি বন্ধ, আমরা এখন ওই যে তোমাদের ওই বাপ্পা আঙ্কুদের বাসায় বেড়াতে যাবো, তাড়াতাড়ি রেডি হয় না? ওকে। ওকে কতক্ষণ লাগবে? You have 2 minutes. Get ready right now. না ওকে। আরে ছোট মিয়া, কি অবস্থা দুলাভাই? হ্যাঁ তোমার তো অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ একটু সাজুগুজু দিলাম পূজার জন্য। হ্যাঁ, হ্যাঁ। আপনাকেও ভালো লাগছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলেন। আচ্ছা তুমি নাস্তা করো, হ্যাঁ আমি আলফি আলবিনা দেখি। ওকে তাহলে তাড়াতাড়ি করেন। হ্যাঁ তাড়াতাড়ি বেরিয়ে যাই। ওকে ওকে। বাহ রেডি হয়ে গেল তো তাড়াতাড়ি, ভালো করছো। ইয়া মামা গলোয়া কি? কি গলুইয়া? গলুইয়া হলো মেলার নাম। আমাদের পাশের গ্রামে একটা মেলা হতো, যদিও সেটা হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ছিল, কিন্তু সবাই সেই মেলায় যেত, আমরাও যেতাম। খাবার, খেলনা আরো অনেক কিছু পাওয়া যেত, খুব মজা হতো সেখানে। I wanna go there and have lots of fun. You should go there. Like I wanna go like a lot. Absolutely. Next time we go to Bangladesh, we'll go together. I'll take you there. Yes. Yeah! Now glitter hand power! No? Okay. আপনি আমার বাসায় অনেক কবুতর আছে দেখবা? স্যার এই শুভ অষ্টমী আসো আসো। কেমন আছে? অনেক দেরি গেল। কি বদি খালি কি অবস্থা, কেমন আছিস? হ্যাঁ তো চেহারা তুমি তো কি অবস্থা, শরীর খারাপ নাকি তো? তুমি ওকালতি বন্ধ করবা। ভাই আসেন তো ভিতরে আসেন। যা বাবা অনেক সুন্দর অপেক্ষা করছে তোর জন্য। দাদা ওদিকে স্যার কি? তুমি চলো, ওদিকে পুজো হচ্ছে, আমি হ্যাঁ, পুজো দেখাই। অনেক জাঁক জমক মনে হচ্ছে এই পাশে। বৌদি, হ্যাঁ দাদা। আপনাদের তো আজকে অনেক ব্যস্ততা না, মানে সারা বাড়িতে মানুষ আর মানুষ। না দাদা কি যে বলেন, আসলে প্রতি বছর তো আমরা একা একা পুজো করি, আর এবার বাবা মা আছে, আনন্দ তো এবার ডাবল। আর বাপ্পি তো পুরাই আকাশে উঠছে। মা আপনার জাহিদকে পাওয়া গেছে। নমস্কার কাকিমা, নমস্কার। ভাই আপনার কথা বলেন, তাহলে আমি বাচ্চাগুলোকে দেখি। আচ্ছা ঠিক আছে। কেমন কেমন আছেন? আছো বাবা? এই তো ভালো কাকিমা। কতদিন পর দেখা। হ্যাঁ কাকিমা। তোমার মা সারাক্ষণ তোমার কথা বলতেই থাকে বাবা। মা কেমন আছে কাকিমা? তোমার মার শরীরটা ভালো নেই রে বাবা, চোখের পাওয়ারটা বদলাতে হবে। মার জন্য অনেক খারাপ লাগে কাকিমা। তাও কাঁদবে না, কাঁদবে না। তোমার মা তাও তোমার জন্য একটা জিনিস বানিয়েছে। না
এটা তোমার মা পাঠিয়েছে না। দাদু দেখো কে এসেছে। কে আলফি? আলফি কেমন আছো দাদু ভাই? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি তো ভালো আছি। তোমার দাদুরা তো সব সময় তোমাদের কথাই বলে। আহা কি মিস করে তোমাদের। ফোনে কি তোমার দাদুদের সাথে তোমাদের কথা হয়? অল্প হয়, মা খুবই রাগ করে। বাবার সাথে বের হইলে একটু মাঝে মাঝে কথা বলে। আহা, আমি আর তোমার দাদু একসঙ্গে স্কুলে লেখাপড়া করতাম। যখন আমরা বিএ পাশ করি তখন আমরা সবাই শহরে চলে আসি। আমরা যখন শহরে চলে আসি তোমার দাদু বলেছিল সবাই যদি শহরে চলে যায় তাহলে তো গ্রামের লোকদেরকে শিক্ষিত করবে কে। কিন্তু আমাদের গ্রামে কোনো স্কুল ছিল না। তোমার দাদু নিজের জায়গা দিয়ে স্কুল বানিয়েছেন। তোমার দাদুকে নিয়ে তো তোমাদের গর্ব করা উচিত। আহা কি যে ভালো মানুষ উনি। বাপিদা এই সরি একটু দেরি হয়ে গেল। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, কি খবর আপনার? এই তো ভালো। যাক, এত কষ্ট করে এসেছো তুমি এত দূর থেকে। না অসুবিধা রাখলাম। নেই, আপনি ডাকলে তো কখন না আসি। কত কিছু করছেন আপনি আমার জন্য। আরে না না, কোনো ব্যাপার নেই। আচ্ছা দেখো স্যার, আমি বনিতা না করে সামনাসামনি কথাটা বলি, সরাসরি বলে ফেলি। তোমার কাছকে এখানে কি জন্য ডেকেছি বুঝতে পারছো নিশ্চয়ই। হ্যাঁ দাদা বুঝি, আমি কিন্তু ওনাদের দুইজনকে অনেক বুঝাইছি, এখনও বুঝাই, কিন্তু কেউই বুঝতে চায় না। তো কী করবো বলেন, একজন হলো দুলাভাই আর একজন হলো বোন। তো ভাই বোনের মধ্যে যদি এরকম মানে গন্ডগোল রেগুলারলি হইতে থাকে, আমি মাঝে ফাঁকা বাসের মধ্যে মানে পড়ে গেছি আর কি। দেখো ওদের দুইটা ছোট ছোট বাচ্চা আছে, আলফি আলবিনা, এদের মনটা সবসময় ছোট থাকে ওদের বাবা মায়ের এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে। আর তাছাড়া তোমার বোনেরও একটা ফিউচার আছে, তোমার ভাগ্নিগুলো বড় হচ্ছে। আর আমার বন্ধু জাহেদ, তাকে আমি প্রচণ্ড পছন্দ করি, ছোটবেলা থেকে আমরা একসাথে পড়াশোনা করে এসেছি। জানি তো। দেখো ও ছোটবেলায় কিন্তু অনেক ভালো একটা স্টুডেন্ট ছিল। ও আজকে হয়তো বা যে জায়গায় আছে সে সেটা ডিজার্ভ করে না। সে হয়তো অনেক ভালো কিছু করতে পারতো, জীবনে অনেক উন্নতি করতে পারতো। তুমি তো এটাও বোঝো যে জীবনে হয়তো বা প্রতিষ্ঠিত হতে গেলে পারিবারিক শান্তিটাও একটা বিশাল বড় ফ্যাক্টর। কি করবো বলেন। না আসলে দেখো, তুমি তো কম চেষ্টা করলে না, আর আমিও সময় পেলে আমিও বুঝিয়েছি, কিন্তু আমার মনে হয় না যে এইসব দিয়ে কোনো কাজ হচ্ছে। ওদের উচিত অ্যাটলিস্ট কোনো একটা জিপির কাছে গিয়ে হলো অ্যাডভাইস নেওয়া। সবচেয়ে ভালো হয় যদি ওরা কোনো ফ্যামিলি কাউন্সিলরের কাছ থেকে গিয়ে কাউন্সিলিং নেয়, হয়তো সেটা তাদের পরিবারটাকে আবার জোড়া লাগাতে সাহায্য করবে। দাদা আমি আপনি কিন্তু আপনার সাথে আছি, যত যাই করা লাগে আমি 100% পরিশ্রম করে আমি করব। দাদা ভাগ্নি দুটো দিকে একদম তাকাইতে পারি না দাদা, দেখলে মনে হয় এই তিন, আমার মনটা পুরো ভেঙে যায় দাদা।